ইম্পেরিয়াল এক্সপ্রেস রাজকীয় এক পরিবহনের নাম। তাদের ডাকঢোল পিটানো দেখলে আসলে এমনটাই মনে হয়, তাই না? বহুদিন যাবত অনেকেই বলছিলেন ইম্পেরিয়াল এক্সপ্রেসের জার্নির ভিডিও দেওয়ার জন্য। তাই কিছুদিন আগে আপনাদের কথা রাখার জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাসে ভ্রমণ করি। তারপর কেমন রাজকীয় সার্ভিস পেয়েছিলাম সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি ঢাকা আরামবাগ বাস স্ট্যান্ড থেকে রাত 12টার বাসে। টিকিট মূল্য রাখা হয় 750 টাকা করে, 2 সিট 1500 টাকা। টিকিট সংগ্রহ করে বেশ কিছুক্ষণ কাউন্টারে অপেক্ষা করার পর রাত 12টার বাস আরামবাগ কাউন্টারে আসে 12টা 15 মিনিটে। এই হচ্ছে আমাদের আজকের বাস। বাসটি মার্সিডিজ বেঞ্জ অফ 1623 মডেলের একটি নন এসি বাস। এই হচ্ছে ভেতরের পরিবেশ, আর সিটগুলোর কন্ডিশন মোটামুটি বলা যায়। বাসে ওঠার পরপরই রাত 12টার বাস 12টা 18 মিনিটে আরামবাগ থেকে ছেড়ে যাত্রা শুরু করে। তারপর একটু সামনে এসেই রাস্তার পাশে বাস রেখে ড্রাইভার সুপারভাইজার দুইজনই গায়েব। যতটুকু বুঝতে পারলাম কয়েকজন যাত্রীর জন্য এখানে এসে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর কয়েকজন যাত্রী নিয়ে ফাইনালি বাস ছাড়া হয় ঠিক 12:30 বাজে। তারপর মতিঝিল হয়ে ফ্লাইওভারে উঠে সায়দাবাদ যাত্রাবাড়ি পার হয়ে একটা পাম্পে এসে দাঁড়ায় তেলের জন্য। এখান থেকে তেল নিয়ে ঠিক 1টা বাজে ছেড়ে আর কোথাও না দাঁড়িয়ে সরাসরি যাত্রা শুরু করে খাগড়াছড়ির উদ্দেশ্যে। তারপর ইম্পেরিয়াল এক্সপ্রেসের 2টা বাস একই সাথে চলতে থাকে খাগড়াছড়ির পথে। সামনের ওই স্লিপার বাস এবং আমাদের এই নন এসি বাস। বাস ছাড়ার পর থেকেই বুঝতে পারছিলাম আমাদের ড্রাইভার এবং সামনে থাকা স্লিপার বাসের ড্রাইভার কারোই ড্রাইভিং তেমন একটা সুবিধার না। ড্রাইভিং এ নেই কোনো স্মুথনেস, প্রত্যেকটা ওভারটেকিং বেশি গতিতে এবং অতিরিক্ত বাউলিবাজি। যথেষ্ট স্পেস পাওয়া সত্ত্বেও একদম ক্লোজ হয়ে বাউলি মেরে মেরে ওভারটেকিং। এইভাবেই চলছে আমাদের এই দুই বাস। আবার নিজেদের মধ্যেও হয় কিছুক্ষণ পর পর রেসিং, কখনো ওইটা সামনে আবার কখনো এটা। যতটুকু বুঝতে পারলাম দুই বাসের ড্রাইভার ফ্রেন্ড এবং দুইজনই ছিল একদম কম বয়সী ড্রাইভার, তাই হয়তো এইভাবে ড্রাইভিং করে নিজেরা বেশ আনন্দ পাচ্ছিল। কিন্তু ভেতরে যাত্রীদের অবস্থা কি ছিল সেই দিকে তাদের বিন্দুমাত্র খেয়াল নেই। আর বাসের কন্ডিশনের কথা যদি বলি, নামে মার্সিডিজ বেঞ্জের বাস হলেও সাউন্ডের অবস্থা ছিল অশোক লেল্যান্ডের থেকেও বাজে অবস্থা। একটু ফাঁকা পেলে বাস যখন 100+ গতিতে টানে তখন মনে হয় সবকিছু ভেঙে চুরে উড়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, এইভাবে চলতে চলতে কুমিল্লা পার হয়ে যাত্রা বিরতি দেয় রাত 2টা 24 মিনিটে গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে প্রায় 40 মিনিটের একটা যাত্রা বিরতি শেষে আবারও যখন যাত্রা শুরু করে, কয়েকজন যাত্রী কমপ্লেন করেছিল সুপারভাইজারকে ড্রাইভার যেন সাবধানে বাস চালায়, অতিরিক্ত বাউলিবাজি যেন না করে। কিন্তু বাস ছাড়ার পর কে শোনে কার কথা। যাত্রা বিরতির পর মনে হচ্ছিল ড্রাইভার বোধহয় কোনো স্পোর্টস কার নিয়ে রেসিং এ নেমেছে। যদিও আমি নিজেও একটু গতি পছন্দ করা মানুষ, কিন্তু এই ড্রাইভারের